ঠাকুরনগরে বারুণী মেলায় শুভেন্দু অধিকারী হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। ঠাকুর বাড়িতে সুব্রতর ঘরেই বৈঠকে শুভেন্দু অধিকারী। অসীম সরকার বিতর্কে জল ঢাললেন শুভেন্দু। অসীম সরকারের সঙ্গে নিয়েই বারুণী মেলায় বিরোধী দলনেতা যান। অসীমের প্রণাম নিয়ে রাজনীতি খুঁজবেন না, একথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। গতকাল রাজ্য রাজনীতিতে যে বেনজির ছবি দেখা গিয়েছে, তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তার পা ছুঁয়ে প্রণাম করেন বিজেপি বিধায়ক অসীম সরকার। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, একসঙ্গে মেলা পরিচালনায় মমতা বালা এবং শান্তনু, এটা বড় আনন্দের বিষয় উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কমলাক্ষ, শুভেন্দু অধিকারী তিনি আজকে যান এবং গতকাল যে বেনজির ছবি আমরা দেখেছি, সেই বেনজির ছবি নিয়ে যখন আলোচনা চলছে তাতে পুরোপুরি জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা। একেবারেই এই মতুয়া বাড়ির ফাটলে যেন প্রলেপ দিতে চেয়েছেন আজকে শুভেন্দু অধিকারী। অন্তত তার যে কথাবার্তা, বিভিন্ন সময় আমরা সরাসরি তাকে জিজ্ঞাসা করেছি, তার কথায় কিন্তু সেই রকমই প্রমাণ মিলেছে। আজকে ঠাকুরবাড়ি এসে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে তিনি পুজো দিয়ে এবং পাশে অসীম সরকারকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তেমনই ইঙ্গিত দিয়েছেন। এবং এই যে অসীম প্রণাম ইস্যু, যেটি গতকাল কার্যত মতুয়া বাড়ির এই একদিকে বারুণী স্নান, অন্যদিকে মতুয়া বাড়ির রাজনীতিকে কার্যত তোলপাড় করেছিল, মমতা বালা দেবীর পায়ে তার যে প্রণাম, মাথা ঠোকা, সেই ইস্যুকে কেন্দ্র করে তিনি কিন্তু স্পষ্টতই বলছেন এর মধ্যে রাজনীতি খোঁজা অবান্তর, কোন রকম বিভেদ এর মধ্যে নেই। মতুয়া বাড়ির সদস্য, মতুয়া বাড়ির মা হিসেবে মমতা বালা ঠাকুর তিনি আছেন, তার কাছে ভক্ত হিসেবে অসীম সরকার তাকে প্রণাম করতেই পারেন, এর মধ্যে কোন রকম কোনো বিতর্ক খোঁজার অবকাশ নেই। সুতরাং বুঝতেই পারছো যে একদিকে সুব্রত ঠাকুর এবং পরবর্তীতে শান্তনু ঠাকুরের ঘরে গিয়ে সরাসরি শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করে তিনি যখন এই কথা বলছেন অসীম সরকারকে পাশে নিয়ে, এবং তার পাশে হাজার হাজার মতুয়া ভক্ত তারা হরিবোল হরিবোল ধ্বনি দিচ্ছে। সুতরাং এই জল্পনায় জল ঢালতে চাইছেন শুভেন্দু অধিকারী, সেটা অনেকটাই আজকে বোঝা গিয়েছে। কিন্তু সবচাইতে বেশি ইন্টারেস্টিং যেটা আমাদের আজকে লাগলো, অন্তত মতুয়া মেলা ঘুরে, শান্তনু ঠাকুর কিন্তু এখনো পর্যন্ত তার পুরনো অবস্থানে যে অনড় রয়েছেন সেটাও কিন্তু অনেকটাই বোঝা গিয়েছেন। তিনি তার বক্তব্যে আজকে ২৪ ঘন্টাকে তিনি জানিয়েছেন যে অসীম সরকার ইস্যুতে তার নাম না করে বলেছেন ভটাকতে হুই আত্মার মতো অনেকে মুক্তির খোঁজে বিভিন্ন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। সুতরাং বুঝতেই পারছো এখনো পর্যন্ত নিজের জায়গায় কিন্তু অনড় রয়েছেন শান্তনু ঠাকুর। ধন্যবাদ কমলাক্ষ। শুভেন্দু অধিকারী আজকের বক্তব্য কি শোনাবো। ঠাকুর বাড়ির মা তো কেন করবেন, ঠিক করেছে। ভারতীয় জনতা পার্টি একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেস করলে সে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না। মমতা বালা ঠাকুর মহোদয়া তিনি মতুয়া বাড়ির একজন, তিনি যদি আমার সামনেও পড়ে যেতেন আমারও কেউ শ্রদ্ধা জানাতে হতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।